রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত নিয়ে এসেছি হরিকথা বলার জন্য। রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকবেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ, ষষ্ঠ অধ্যায়, নারদের জন্মকথা। নারদ ব্যাসদেবকে অনেক কিছু বলার পরেও ব্যাসদেব হরিকথা প্রকাশ করতে লিখতে বা বলতেও পারতেছে না, ওনার বয়স হয়ে গেছে। নারদ ওনার জন্ম নিয়ে এইবার বলবেন যে আমি কিভাবে নারদ হইলাম, কিভাবে আমরা হরিকথা, আমি হরির স্মরণ পেলাম, হরির চরণ পেয়ে আমি আজ সূক্ষ্ম আত্মা হয়ে নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড গমন করতেছি। শ্রীমদ্ ভাগবত। ওম শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কমুদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতে সগুপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং দরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ, ষষ্ঠ অধ্যায়, নারদের জন্মকথা। সৌনকাদি ঋষিগণে কয়ে সুতবর নারদের জন্মকথা শুন ততপর। বেশদ সন্মুদিয়া নারদ তখন কইতে লাকিলা কথা জন্ম বিবরণ। ব্যাসদেবকে নারদ উনার জন্ম বিবরণ বলতে লাগলেন। বেদধ্যায়ী ব্রাহ্মণের ছিল এক দাসী, তাহারও গর্ভেতে আমি জন্মিলাম আসি। সমস্ত ব্রাহ্মণের এক দাসী ছিলেন, সেই দাসীর গর্ভে আমার জন্ম হয়েছে। মাতা মম দাসী ছিল, আমি দাসী সুত। শুনো শুনো সে কাহিনী অতীব উদ্ভূত। ব্যাসদেব শুনেন সে কাহিনী, অতীব অদ্ভুত কাহিনী। বর্ষাকালে একদিন ঋষি সমুদয় চাতুষ্মাত ব্রত লাগি সমবেত হয়। বর্ষাকালে চাতুষ্মাত ব্রত শুরু হয়। এই ব্রত লাগিয়া সমস্ত ঋষিরা সমবেত হয়েছে। সে সময়ে মুনিগণ এই ব্রত ধরে একত্রে রয়েন সবে বহুদিন ধরে। সমস্ত মুনিগণ একত্রে বহুদিন ধরে সেই ব্রতের জন্য। ব্রতের সাহায্যে হেতু জননী আমার নিয়োজিত করিলেন মুনির সেবার। তাই ব্রত করতে, ফলমূল রন্ধন আদি করতে আমার মাকে সাহায্য করা হয়েছে, বলা হয়েছে যে সেবায় নিয়োজিত হওয়ার জন্য। যদিও বালক আমি, ছিল বুদ্ধিবল, চঞ্চলতা লোভকিরা তেজনু সকল। পালিতাম সাধু আজ্ঞা সদায় এক মনে, না হতো অধিক কথা তাহাদের শোনে। আমি সাধুদের আজ্ঞা পালন করতাম, তাদের সঙ্গে আমার অধিক কথা হইতো না, একটি কথা বলতাম। আমি ছোট তাই। হেরিয়া স্বভাব অমূল জ্ঞানী ঋষিগণ ভালোবাসি করিতেন দয়া বিতরণ। তাই আমাকে ভালোবাসিয়া সমস্ত ঋষিগণ আমাকে দয়া করতেন, বিতরণ করতেন। একদা উৎকৃষ্ট রাখি সেই মুনিগণ কহিলেন আমারে তা করিতে ভোজন। একদা সমস্ত ঋষিদের উচ্ছিষ্ট ছিল, সেই উচ্ছিষ্ট রাখিয়া ঋষিরা আমাকে বললেন আমাকে ভোজন করার জন্য। তাহাদের আজ্ঞা মতো করিনু ভোজন। যতক আছিল যতক পাপ হল নিবারণ। তাই আমার শরীরে যত পাপ ছিল ঋষিদের প্রসাদ পেয়ে সমস্ত পাপ আমার শেষ হয়ে গেছে। সেই দিন হতে পাপ হল সব দূর, ধর্মে অভিরুচি মোর জন্মিল প্রচুর। সেই দিন হতে আমার মনে ধর্মের প্রতি রুচি জন্ম হইল, প্রচুর রুচি জন্ম হইল। ঋষিগণ হরিগুণ করিতেন গান, শুনিয়া হতাম মুগ্ধ জুড়াতাম প্রাণ। তাই ঋষিদের হরিকথা শুনিয়া আমার মন প্রাণ জুড়াইত। শ্রবণ হইল হৃদয়ে শ্রদ্ধার উদয়,
শ্রদ্ধা বেশে নারায়ণে প্রীতি উপজয়, তাই নারায়ণ ভগবান গোবিন্দ নাদিরাদি গোবিন্দের প্রতি আমার শ্রদ্ধা জাগলো। নারায়ণে অনুরাগ জন্মিল আমার, বুঝিলাম ব্রহ্মময় জগত সংসার, তাই বুঝিলাম এই ব্রহ্মময় জগৎ সংসার ব্রহ্মময়। আমি প্রপঞ্চাতীত হলো এই জ্ঞান, আমি ওই সাক্ষাৎ ব্রহ্ম, আমি ভগবান। তাই আমি জানলাম যে আমি সাক্ষাৎ ব্রহ্ম, আমিও ভগবান। অবিদ্যার বসে সদা করেছিনু ভুল, আপনারে ভাবি সদা দেহদারি স্থূল, এই দেহদারি ইয়া অনেক ভুল করছি। বর্ষা শরতে সেই মহামুনিগণ, শরতে বর্ষা সে শরৎকাল আসলো, সেই মহামুনিগণ করিতেন হরিবস গীত সংকীর্তন, তাই মুনিগণ হরি সংকীর্তন করতেন। গীতেম হৃদিবাজে বকতি জন্মিল, রজতম গুণতায়ে বিনিষ্ট হইল, আমার রজগুণ তমগুণ সব বিনিষ্ট হইল। পাপশূন্য হয়ে আমি বিনয়ের সনে দিবারাত্র সেবা করি সেই মুনিগণে, তাই আমি দিবারাত্র সেই মুনিকে সেবা করতাম। বর্ষাকালে গত হলে মুনি সমুদয়, দূর দেশে যাবে বলে সমুদিত হয়। বর্ষাকাল শেষে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যাইবার কালে তারা স্নেহ সহকারে গোপনীয় জ্ঞান দান করেন। আমারে যাওয়ার আগে ওরা আমাকে গোপনীয়ভাবে জ্ঞান দান করছে। আপনি অচ্যুত এই জ্ঞান দান করে সেই জ্ঞানে কৃষ্ণমায়া জানিন অন্তরে, সেই জ্ঞানে আমার মনে কৃষ্ণমায়া জন্ম নিচ্ছে। ভগবান বুঝিবারে পারে যেই জন, ভগবান প্রাপ্ত হয়ে শাস্ত্রের কথন। যে ভগবান বুঝে সেই ভগবান প্রাপ্ত হয়। আধ্যাত্মিক ভৌতিক দৈহিক তাপন ঈশ্বরে সপিলে নাই তাকে কদাচন। ঈশ্বরে তাকে যখন সব সমর্পিত করে দেওয়া হয় দেহকে, কিছু থাকে না দেহের মধ্যে। সেই দ্রব্য হতে রোগ হয় উৎপাদন, সে দ্রব্য সেবনে শান্তি নয় কদাচন। কিন্তু যদি সেই দ্রব্য ঔষধে মিশাই অবিলম্বে তা হতে উপকার পাই। যদি আমরা অবিলম্বে গোবিন্দের নাম করিয়া জল গ্রহণ করি আমরা উপকার পাই। এইরূপ কর্ম হয় সংসার বন্ধন, কিন্তু নারায়ণে যদি করি সমর্পণ, তাইলে নারায়ণে যদি সমর্পণ করি সংসার থেকে এ ভুবনে তবে কবু ভয় নাই আর। অবশ্য আত্মা তবে হইবে উদ্ধার, তবে অবশ্যই আত্মার উদ্ধার হবে। যদি বল কোন কর্ম সপিব ঈশ্বরে, নিরাকার সেই ঈশ্বর সপিবা কি করে। জ্ঞান আর ভক্তি মাত্র ঈশ্বরের কারণ, আছে মাত্র দুই কর্ম বেপিয়া ভুবন। সেই কর্ম সাধুজনে করিয়া আচরণ, বাসুদেব করে সবে কর্মের স্মরণ। তাই সবাই কর্মের লাগিয়া বাসুদেবকে স্মরণ করে, স্বয়ং আদি গোবিন্দকে। যদি বল কেমনতে করিব পূজন, কিবা মন্ত্র কিবা নাম ধরে যে জন, আছে তাহার মন্ত্র শাস্ত্রের নিরূপণ। শুন মহামণি বেশ হয়ে এক মন। পদুন্ন নিরুদ্ধরূপী বাসুদেব তুমি, সংকর্ষণ রূপে আছো ব্যাপী কর্মভূমি। কল্পনা করিয়া রূপ করি নমস্কার, মায়ামগ্ধ আছি আমি করো উদ্ধার। আমি মায়ামুগ্ধ আছি, যাই গোবিন্দকে বলছে তুমি সংকর্ষণ রূপে আমাকে উদ্ধার করো। এই মাত্র মূর্তি ভাবি দরি ভাবি যে করে সাধন, যথার্থ সে জ্ঞানী শুনত পতন। যে গোবিন্দের মূর্তি ভাবিয়া হৃদয়ে ভাবিয়া সাধন করে সেই তপদন তপের দন পায়। এইরূপ কার্য আমি করি অনুষ্ঠান, জ্ঞানের ঐশ্বর্য মরে করে হরি করে দান। সন্তুষ্ট হইয়া তিনি মম হৃদয়স্থলে, ভক্তি প্রীতি রূপদন দিলেন কুশৌলে। সন্তুষ্ট হইয়া গোবিন্দ আমার হৃদয়ের মধ্যে ভক্তি প্রীতি রস দিলেন। হরিভক্তি প্রীতি বিনা কীর্তন জগতে, উদ্ধার করিতে পারে সংসার হতে। শুনবেশ করমন হরিনামে স্থির, হেরিবে হরিয়ে তুমি অনন্ত বাহির। শ্রীহরির মায়া যশ কর কীর্তন, গুছিবে সংসার মায়া তুষ্ট হবে মন। জ্ঞানী জন করে ইচ্ছা হরিয়ে জানিতে, গা হরি নাম বেশ অবহিত চিতে। সুবোধ রচিল গীত হরিয়া আশা করি, তেজিয়া অন্তিম মায়া বল হরি হরি। তাই আমাদের অন্তিম মায়া তেজিয়া হরিনাম করতে হবে, যেই নামে আমরা উদ্ধার হতে হবে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে।
জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আজকে এখানে সমাপ্ত করলাম, শরীরটা ভালো নয়। আর আমার ফেসবুকের যে লাইভে আসছি, লাইভেও তো কোনো কিছু দেখা যাচ্ছে না। কেউরা লাইভ ফেসবুক কি যে করে দিয়েছে আমার ফেসবুকে, কারোকে কিছু কমেন্টও করতে পারছি না, কোনো কিছু লাইক করতে পারছে না, সব লাল হয়ে যাচ্ছে। দেখি রাধারানীর কৃপা আর ফেসবুক কোম্পানি কি কৃপা করে। কৃপা করলে থাকবো, নাইলে ফেসবুকও আর করবো না। বাকি রাধারানীর কৃপা, ভক্তদের কৃপা, সবাই আমাকে বলবেন যে কি করলে এইগুলা মানে তালাগুলা খোলা যায়। সব কিছু তালা মারা, তাইলে আমাদের জীবনের তালা লেগে গেছে। এই তালা আর কবে খুলবে? আর আপনাদের দর্শন পাবো, হরিনাম শোনাবো। দেখি রাধারানী কৃপা। তবু আমি গান গেয়ে যাব, রাধে শ্যাম রাধে শ্যাম, যদি কৃপা করে কেউ। রাধে শ্যাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনস্য বৈষ্ণবভ্যো নমঃ।